রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন আঙ্গিকে রাজ্য। যে বাংলা একটা সময় শিল্প সংস্কৃতি খেলাধুলার পীঠস্থান ছিল, তা তৃণমূল আমলে অনেকটাই পিছিয়ে পড়ে। ফের একবার ঘুরে দেখবার স্বপ্ন দেখছে বাংলা। বর্তমানে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ আগামী দিনে খেলাধুলায় বাংলার ছেলেমেয়েরা যাতে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারে, সেই বিষয়ে তিনি বিশেষ আশাবাদী। বুধবার এই বিষয়ে তার আলোচনা হয় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবির প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। 21শে জুন বেঙ্গল প্রিমিয়ার লিগের ফাইনাল, আর সেই উপলক্ষে নবমহাকরণ ভবনে মন্ত্রী ইন্দ্রনীল খাঁকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ জানান, বেঙ্গল প্রিমিয়ার লিগের ফাইনালে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য তিনি মন্ত্রী ইন্দ্রনীল খাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রে খবর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খেলাধুলার সামগ্রিক উন্নয়ন নিয়ে কথা হয়েছে। সৌরভ জানান, 15 মিনিটের সাক্ষাতে অন্যান্য আর কোনো বিষয়ে আলোচনা হয়নি। আমাদের 21 তারিখ বেঙ্গল প্রিমিয়ার লিগের ফাইনাল আছে, তা যাতে উনি ট্রফিটা দিতে আসেন সেই জন্য ওনাকে ইনভাইট করা, উনি রাজিও হয়েছেন। 21 তারিখ আসবে। হ্যাঁ, খেলা প্রসঙ্গেই খেলা, আমি ওনাকে একটা চিঠিও দিয়েছি পার্সোনালি, খেলাধুলোর সম্বন্ধে কিছু ইনসিডেন্টস হয়েছে তার সম্বন্ধে। তো ইট ওয়াজ আ ভেরি গুড মিটিং। হি ইজ আ জেন্টলম্যান। সোশ্যাল মিডিয়া নিয়ে আমি মাথা ঘামাই না। ওই ইডি না এটা উনি স্পোর্টস মিনিস্টার, ওনার সাথে এসব ডিসকাস করেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানান, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। ওই দিন অন্যান্য কর্মসূচি সেরে তিনি বেঙ্গল প্রিমিয়ার লিগের ফাইনালে উপস্থিত থাকবেন। আইপিএলের অন্যান্য রাজ্যের ক্রিকেটাররা সুযোগ পেলেও বাংলার ক্রিকেটাররা সুযোগ না পাওয়ায় তিনি আক্ষেপ করেন। ভারতবর্ষের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সম্মানীয় সভাপতি শ্রী সৌরভ গাঙ্গুলি এসেছিলেন, এবং যে অনগোয়িং T20 লিগ চলছে, বিভিন্ন টিমস পশ্চিমবঙ্গের যেখানে খেলছে, সেটার ফাইনাল আছে আগামী 21 তারিখ। তো সেখানে আমাকে আসার জন্য নিমন্ত্রণ করলেন। তো আমি সেই নিমন্ত্রণ গ্রহণও করেছি, এবং সেদিন আমাদের বিশ্ব যোগা দিবস। তো বিশ্ব যোগ দিবসের বিভিন্ন যে কর্মসূচি সেরে দিনের শেষে আমরা সেই ইডেন গার্ডেন্সেও যাব, ওনার ইনভিটেশনকে অ্যাকসেপ্টও করেছি। তো সেই এবং আগামী দিনে ক্রিকেটকে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যাতে ছেলেমেয়েরা ক্রিকেটে এক্সপোজার পায়, যাতে তারা রঞ্জি সহ ন্যাশনাল টিমে এক্সপোজার, এবং বিশেষ করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স সহ বিভিন্ন যে টিম, শুধু কলকাতা কেন, বিভিন্ন টিমেও যাতে আমাদের বাঙালি ক্রিকেটাররা সুযোগ পায়, এবং তার জন্য পর্যাপ্ত পরিকাঠামো আছে কিনা সেই সব নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে যাতে আমাদের বাংলার ছেলেমেয়েরা তারা ক্রিকেটের দিক থেকে বিশেষ করে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে পারে, সেই নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। বিজেপির হাত ধরে সোনার বাংলার স্বপ্ন দেখছে বাংলা। যে বাংলার ছেলেমেয়েরা সমাজের উন্নয়নমূলক কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকবে না, সঠিক সুযোগ থেকে তারা বঞ্চিত হবে না। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও জ্যাকি সিং এর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।